জিব্রাইল ডেকে বলে, হাবিব আপনার চোখের পানি সাদুল আসাদের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমাকে পাঠিয়েছেন। ও হাবিব, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সালাম জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। হাবিব ডেকে বলে, ও জিব্রাইল, আপনি মুসলমানের বন্ধু, আপনি নবীদের বন্ধু, আপনি রসুলদের রিসালাতের সাক্ষী। জিব্রাইল, আমি ইতিম, আমার সাদুল আসাদ ইতিম, আমার মা নাই, আমার সাদুল আসাদের মা নাই, আমারও বাবা নাই, আমার সাদুল আসাদের বাবা নাই। জিব্রাইল, আমার সাদের মনের মধ্যে ব্যথা, আমার এই সাদের মনের ব্যথা যদি দূর হয়, আমার হাবিবুল্লাহর মনটা পরিষ্কার হয়ে যাবে। দয়ালু নবীর প্রেমিক আমরা কোনো কিছুই বোঝে না, যাইতে চায় মন, বলেন বলেন, যাইতে চায় মন, যাইতে চায় মন। দয়াল নবী অনেক দূরে, ডাকি তারে সুরে সুরে, ঠিক নেই? দয়াল নবী কত দূরে, ডাকি তারে সুরে সুরে, সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির দিদার পেতে, সেই নবীজির পেতে মন হইয়াছে উতালা, যাইতে চায় মন। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম, ভালোবাসা, ভয়, ভীতি, কোরআনের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দরকার আছে না নাই? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার প্রিয় নেতা, প্রিয় নবী, প্যারা আকা, যিনি এখনো আমাদের জন্য মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে উম্মতি বলে কাঁদে, ঠিক কিনা? সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 40 বছর। 40 বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রসুল মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন। মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে কিছুকাল পরে, আমাদের সময় খুব সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে কথা বলতে হবে। মদিনাতুল মুনাওয়ারায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাওয়ার পরে একজন যুবক, টকবক যুবক, এখনো ইসলাম কবুল করে নাই, শুনছে যে অমুক জায়গায় একজন হুজুর আইছে, তাড়াতাড়ি আয়, ওয়াজ হতে যাও, ঠিক কিনা? তো অমুক জায়গায় একজন লোক আসছে মক্কা থেকে, লোকটা অনেক ভালো, লোকটার অনেক সুনাম শুনছি, কিন্তু সুনাম হওয়ার পরেও মক্কার মানুষ তারে বুকে জায়গা দিতে পারে, ঠিক নেই? আল্লাহ রসুল যখন এই মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, ওই ভদ্রলোক যুবক ছেলে আয়েশা রসুলুল্লাহর দরবারে আগমন করলেন, কোনো কথা নাই, আল্লাহ রসুলের দরবারে আসলেন। আয়েশা, রসুল বসা, ওই ছেলেটা দাঁড়ানো, আল্লাহ রসুলের দিকে অপলকে, মোবারকময় চেহারার দিকে অপলকে চেয়ে আছে, তো চেয়েই আছে, এদিক সেদিক আর তার তাকানোর সময় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার দিকে তাকাইলেন না, আল্লাহ রসুল নিচের দিকে অবনত চিত্তে চোখগুলো নিচের দিকে রাখলেন। আল্লাহ রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবনত চিত্তে নিচের দিকে তাকিয়ে থাকলেন, কিছু সময় অতিবাহিত হবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, ছেলেটা আসলো, অন্তত ওকে একটু বসতেও তো বলা উচিত। ভদ্রতা আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা শাহাদাত হোসেন সাহেবের আগমন। প্যারা হাজিরিন, এই রাসূলুল্লাহর দিকে যখন সে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল এই ছেলেটার দিকে তাকালেন, উপরের দিকে তাকালেন। যখন তার দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের আলো তার দিকে দিলেন, আল্লাহর রাসূল তার দিকে তাকাইতে দেরি এই বান্দার চোখ থেকে টপ টপ করে পানি বেয়ে জমিনে পড়তে দেরি হয় না। আমাদের যারা ছোট বাচ্চারা আছে দেখবেন, একটু দাদা দাদি নানা নানি মা বাবার কাছে আসলে মনের মধ্যে কিছু ডেউনি আইসা দাঁড়িয়ে থাকে, যখন কয় কেউ তুমি কি লিগে দাঁড়িয়ে রইছো, তখন কাঁদতে থাকে, ঠিক কিনা? আল্লাহ রসুল যখন দেখলেন ছেলেটা কান্নাকাটি করছে, আল্লাহ রসুল তাকে টাইনা আপন বদন মোবারকে, বক্ষ মোবারকে তাকে জড়ায়া ধরলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাউকে জড়ায়া ধরে, তার ওই দেহ মোবারক জাহান্নামে যাওয়া হারাম হয়ে যায়, জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়ায়া ধরে বললেন, কি ব্যাপার বাবা, তুমি অনেকক্ষণ পর্যন্ত আসলা, চোখের পানি ফেললা কেন? কেন আসলা? কোন কারণে আসলা? আমার কাছে বলবা না? আল্লাহ রসুলের মোবারকময় ঠোঁট থেকে পবিত্রতম বাক্যগুলি যখন মুক্তার দানার মতো ঝরছে, ঠিক ওই মুহূর্তে ওই গোলাম বলে উঠল, হুজুর আমি শুনেছি আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন। হুজুর আমি এই আশা নিয়ে এসেছি, আমি শুনেছি আপনার দরবারে কেউ যদি আসে, ওই দরবার থেকে আর সে খালি হাতে ফিরে যায়। এটা সেই দরবার, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে, দুঃখ কি? বলে, হুজুর আমার 4টা দুঃখ আছে, আমি ইসলাম কবুল করে নাই, যদি 4টা দুঃখ আমার মন থেকে বিতাড়িত হয়ে যায়, আপনার ইসলাম যদি আমাকে পবিত্র করে দিতে পারে, হুজুর আমি আপনার চোখের সামনে থেকে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করতে করতে বের হয়ে যাব। আল্লাহ রসুল বলে, বলো দেখি তোমার সমস্যাগুলো কি? আল্লাহ রসুলের সামনে এবার ছেলে বললেন, হুজুর সর্বপ্রথম আমার নাম হচ্ছে সাদুল আসাদ। সাদুল, সবাই বলতে হবে সাদুল। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? একটা কণ্ঠ উঁচু করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, মানে না চিৎকার করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। গোলামের নাম সাদুল আসাদ। বলে, হুজুর সর্বপ্রথম আমার মনের ব্যথা, এই দুনিয়ায় যেই বান্দার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, এই দেশের মানুষ ওই বান্দারে ডাকে, খোঁজখবর নেয়, মূল্যায়ন করে, কিন্তু টাকা না থাকলে কেউ কাউরে মূল্যায়ন করে? টাকা আছে যার, বর্তমানে সম্মান আছে, শুধু বর্তমান নয়, এটা সৃষ্টিকুল পর্যন্ত যার টাকা আছে তার মান মর্যাদা সম্মান এমনি হয়ে যায়, ঠিক নেই? এই জন্য এদেশের মানুষ এখন শিক্ষার পিছনে না ছুটে টাকার পিছনে ছুটে। 23 বছর বয়সে এই বান্দা চিন্তা করে আমার কোটিপতি হতে হবে, ঠিক কিনা? আল্লাহর রসুল বলে, তাহলে তোমার প্রথম সমস্যা যে তোমার অর্থ নাই, তোমার মনে ব্যথা, টাকা না, সম্পদ না থাকার কারণে তোমার এই এলাকায় মানুষ তোমাকে মূল্যায়ন করে না। 2 নাম্বার ব্যথা, হুজুর 2 নাম্বার ব্যথা হলো আমি যেই বংশে জন্মগ্রহণ করেছি, এই বংশের নাম হলে মানুষে দৌড়ায়। কিছু কিছু মানুষের বংশমর্যাদা ভীষণ ভালো, চৌধুরী বংশ, অনেকে আছে টাকা লক্ষ টাকা খরচ করে নিজের বংশের নাম কাইটা চৌধুরী বংশ লাগায় এভিডেভিডের মাধ্যমে। আসেনি আসেনি? হুজুর আমার বংশমর্যাদাও তেমন ভালো না, এই কারণে মানুষ আমাকে মূল্য সম্মান করে না। 3 নাম্বার ব্যথা কি? হুজুর আমার এই যৌবন বয়সে আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমার চেহারাটা এত পরিমাণ অসুন্দর, এত পরিমাণ কালা, মানুষ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না।
কালো মানুষের মনের ব্যথা আছে না নাই? কালো নারীর মনের ব্যথা আছে না নাই? অনেকে বুদ্ধি খাটায়া বলে নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আসলে এটা বলে উপমা দিয়া, কিন্তু তার মনের ব্যথা সরানোর মতো এই উপমায় কোনো কাজ করে? ঠিক নি বাবারা? যার মনের ব্যথা, এটা কোনো বাক্য, কোনো সেন্টেন্স দ্বারা সেটাকে পরিবর্তন করা যায়? হুজুর আমার মনে ব্যথা। 4 নম্বর ব্যথা কি? হুজুর 4 নম্বর ব্যথা হলো আমার এই জমানায় মাও নাই বাবাও নাই, এতিম। যখন বললেন হুজুর আমার মাও নাই আমার বাবা নাই, আল্লাহ রসুলের চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। বলে সাদরে, এতক্ষণ পর্যন্ত তুমি তোমার জায়গায় ছিলা আর আমি আমার জায়গায় ছিলাম। সাদ, এখন আর আমি মদিনাতে নাই, আমি শিশুকালে আমার মায়ের কোলে চলে গেছি। সাদরে, তোমার মনে ব্যথা, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, অর্থ নাই। ও সাদ, তোমার মনের ব্যথা, চেহারা সুন্দর না, বংশ ভালো না। সাদরে, সব কিছু ঠিক আছে, কিন্তু সাদ যখন বলছো তুমি এতিম, তখন আর আমি এই জায়গায় নাই। তুমি তোমার মা বাবার আদর পাইছো কি পাও না সেটা পরে, কিন্তু তুমি এতিম, আর আমি দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেছি। ঠিক কিনা? সাদ, মনের ব্যথা আমার ভিতরেও জায়গা গেছে রে সাদরে। আমাকে আমার দাদা যান ছোটবেলায় একটা খেলার মাঠে নিয়ে যাইতেন। সাদ, ওই খেলার মাঠে যখন আমি ঢুকতাম, আমাকে রাইখা আমার দাদা বাহিরে আসতেন, আমি ভিতরে ঢুকতাম। ভেতর থেকে যখন আমাকে বিকালের সূর্য যখন ঠেলে পড়ে পশ্চিম আকাশের দিকে, আসরের সময় হয়ে যায়, ওই মুহূর্তে কিছু মুরব্বীরা, কিছু যুবকরা ওই খেলার ময়দানে ঢুকতেন। ঢুকে শিশুদেরকে কোলে নিতেন আর বুকে জড়াইয়া ধরতেন, চুমু খাইতেন। প্রথমে চুমু খাইতেন, পরে বুকে নিতেন। আমি এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত আমি দেখলাম আসলে লোকগুলো আইসা করে কি। দেখি প্রথমে চুমু খায়, পরে কোলে নেয়। আমার দাদা যান ময়দানে ঢুকলেন। আমি দাদাকে বললাম, দাদা এরা কারা? বলে, দাদা ভাই এরা অমুক ব্যক্তি, সে তার পিতা আর ওই শিশু সন্তান তার আপন ছেলে। বলে, বাবা, দাদা ভাই তাইলে তাদের কি বাবা বলা হয়? বলে, হ্যাঁ। দাদা ভাই আমিও আমার বাবার কোলে উঠব। কয়, না এখন পারবা না, তোমার বাবা ব্যবসা করে। একদিন দাদা ভাই আমাকে বুঝ দিল। দ্বিতীয় দিন আমি বললাম, দাদা ভাই আমি বাবার কোলে উঠব। দাদা বললেন ব্যবসা করে। তৃতীয় দিন আমি বললাম, দাদা ভাই আমি বাবার কোলে উঠব। যখন আমি দাদা ভাইকে বললাম, দাদা ভাই আমি বাবার কোলে উঠব, দাদা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাইরে আমি তোমার বাবার খবর জানি না, তোমার মা জানে। আমি আমার মায়ের কাছে গেলাম, মাকে বললাম, মা আমি আমার বাবার কোলে উঠতে চাই, আমি আমার বাবার আদর নিতে চাই, আমি আমার বাবার চুমু খেতে চাই। মা সন্তানকে জড়িয়ে ধরে বলে, মোহাম্মদ তোমার বাবা, এতদিন পর্যন্ত বাবার বেদনাকে আমি তোমাকে কোলে রাইখা বুকে চাপা দিয়ে রাখছিলাম, কিন্তু এই মুহূর্তে আমার ভেতরে আবারও সেই পুরনো আগুন জ্বলে উঠে। আল্লাহ রসুল বায়না ধরেছে, মাগো আমি বাবার কোলে উঠব। মা বললেন, বাবা তোমার বাবা এখানে নাই, তোমার বাবা শাম দেশে আছে, তোমার বাবার কোলে এখন চাইলেও উঠতে পারবা না। আমেনা কান্না শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিবের চোখের পানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি, আহারে দাসীর চোখের পানি একাকার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছে, মা আমেনার ঘর যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আমেনা বেহুশ হয়ে আব্দুল মুত্তালিবকে বললেন, বাজান আপনার এই নাতি তো মানে না, কি করা? বলে, নিয়ে যাও একটু কবরটা দেখায় আনো। সাদরে তুমি এতিম, মনের মধ্যে ব্যথা। আমি আমার মায়ের সাথে সেই শাম সিরিয়ার দেশে যখন আমি যাই, আমার মা আমাকে নিয়ে যখন এখানে গেলেন, বাবার কবরের কাছে যখন আমাদের বাহনটা থামলো, আমি সেখানে মায়ের কোল থেকে নামলাম। মা আমাকে বললেন, বাবা ওই তো তোমার বাবা এখানেই আছে। আমি আমার বাবার কাছে যাইতে দেরি, আল্লাহ তাআলার তরফ থেকে
আমার মাও সেখান থেকে বিদায় হইতে দেরি হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। সাদুল আসাদকে বলছে, সাদ, এমন ব্যথা নিয়ে আমি বেঁচে আছি, চেহারাটা মলিন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে মদিনাতুল মুনাওয়ারায় জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও, আমার মুহাম্মদকে সালাম দাও আর সান্ত্বনা শুনে দাও, আমি এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আছি। বাবাজিরা, ও আমার বন্ধুরা রে, আমার পর্দার অন্তরালের মা গো, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে পাঠালেন। আল্লাহর রাসূলের সামনে আয়েশা জিব্রাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিব্রাইল ডেকে বলে, হাবিব, আপনার চোখের পানি সাদুল আসাদের চোখের মধ্যে পানির ফোঁটা দেখা যায়। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমাকে পাঠিয়েছেন। ও হাবিব, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম। জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। হাবিব ডেকে বলে, ও জিব্রাইল, আপনি মুসলমানের বন্ধু, আপনি নবীদের বন্ধু, আপনি রসুলদের রিসালাতের সাক্ষী। জিব্রাইল, আমি ইতিম, আমার সাদুল আসাদ ইতিম, আমারও মা নাই, আমার সাদুল আসাদেরও মা নাই, আমারও বাবা নাই, আমার সাদুল আসাদেরও বাবা নাই। জিব্রাইল, আমার সাদের মনের মধ্যে ব্যথা, আমার এই সাদের মনের ব্যথা যদি দূর হয়, আমার হাবিবুল্লাহর মনটা পরিষ্কার হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহকে জানালেন, হুজুর, চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আমি বারবার দেখি আপনি নবী উম্মতের পাগল, আমি আল্লাহ গোলামের পাগল। আমি আল্লাহ চাই আমার বান্দাগুলা গুনাহ থেকে ফিরে জান্নাতি হয়ে যাক। হাবিব, আপনিও চান আপনার উম্মতগুলা জান্নাতের মেহমান হোক। আল্লাহু আকবার। ও হাবিব, চিন্তা করবেন না, ভাবনা করবেন না, আপনার ওই চেহারাটা যদি অন্ধকার হয়ে যায়, আহারে মলিন হয়ে যায়, আমার ওই আসমানের সূর্য কাজ করে না, আমার আসমানের চন্দ্র কাজ করে না। হাবিব, আপনার চেহারা মলিন হওয়ার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত অন্ধকার হয়ে যায়। হাবিব গো, আপনার ওই চেহারা মোবারক থেকে যদি এক চিমটি পরিমাণ মিচকি হাসি বের হয়, হাবিব, আমার আকাশে সূর্য লাগে না, চন্দ্র লাগে না, আপনার হাসির বরকতে আমার তামাম জাহান আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইবার
আল্লাহর হাবিবুল্লাহকে জানালেন, ভয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। হুজুর, আমার কোরআনকে জিজ্ঞেস করেন, কোনো সমাধান আসেনি। কোরআনকে জিজ্ঞাসা করার সাথে সাথে কোরআন এইবার জানাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাহু আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানালেন, হাবিব গো, আমার আল্লাহ আপনার ব্যথা দূর করবেন তো করবেন, আপনার সাদুল আসাদের মনের ব্যথাও দূর করে দিবেন। হাবিব, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়ার জমিনে আগমন করবে, কালেমাওয়ালা ঈমানওয়ালা গোলাম দুনিয়ার জমিনে আগমন করবে, যদি আমার আল্লাহর প্রেমিক হয়ে যায়, আমার হাবিবুল্লাহর আশিক হয়ে যায়, ওই বান্দার জন্য দুনিয়াও ফুলের বাগান, ওই কবরটাও আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দেখে বলে, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা রে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। মুফাসসিরিনে কিরাম বলে, একজন নারী এবং একজন পুরুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবা। মুফাসসিরিনে কিরাম বলেন, আদম সফিউল্লাহ মুসলিম জাতির সর্বপ্রথম পিতা, হাওয়া আলাইহা সালাম মুসলিম উম্মার সর্বপ্রথম মাতা। এই একটা শ্রেণী। আর দুনিয়ার জমিনে এখন আমরা যেভাবে মা এবং বাবার মাধ্যমে আগমন করি, আমাদের মা বাবা যাদের আছে, আওয়াজ তুলে বলতে হবে মারহাবা। আল্লাহ বলে, মা এবং বাবার মাধ্যমে, একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম। হাবিব, আমি আল্লাহ মা এবং বাবার মাধ্যমে পাঠানোর পরে গো, তাকায়া দেখেন আমি আল্লাহ তার একটা বংশ মর্যাদা দিছি। হয়তো কাউরে পাটোয়ারি বংশ, হয়তো কাউকে চৌধুরী বংশ, হয়তো আপনার দিকে তাকান, আপনি নবীকেও আমি আল্লাহ কুরাইশ বংশের মর্যাদা দিয়ে ধন্য করেছি। সুবহান। হাবিব, তবে হ্যাঁ, দুনিয়ার জমিনের মানুষগুলাকে আপনি জানান, দুনিয়ার সাদুল আসাদকে আপনি জানান। সাদুল আসাদের চেহারা ভালো না, আহারে অর্থ নাই, সম্পদ নাই, পয়সা নাই, মর্যাদা নাই। হাবিব, দুনিয়ায় যার টাকা আছে তার মূল্য আছে, দুনিয়ায় যার সম্পদ আছে তার মূল্য আছে, দুনিয়ায় যার বংশ মর্যাদা ভালো তার মূল্য আছে। হাবিব, আমি আল্লাহর দরবারেও এক শ্রেণীর মানুষের মূল্য আছে, এক শ্রেণীর মানুষের দাম আছে। ওই মানুষগুলা আমার দরবারে হাত পাততে দেরি, আমি আল্লাহ ওই গোলামকে হাতগুলো ভরপুর করে দিতে দেরি করি না। সাদুল আসাদ বলে, হুজুর, আমি জানতে চাই কারা আল্লাহর দরবারে দামি, কারা আল্লাহর দরবারে দামি, কারা আল্লাহর দরবারে দামি। এইবার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে বলে জানাও। কোরআন এইবার বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাহু আলিম
তাকবীর। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ডেকে বলে, দুনিয়ার মানুষেরা রে, ওই গোলাম আল্লাহর দরবারে দামি, যেই গোলাম আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়। ওই গোলাম আল্লাহর দরবারে দামি, যেই গোলামের সামনে হারাম আইসা হাবুডুবু খায় কিন্তু চেহারা ফিরায় তাকায় না। মানুষকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এই গোলামগুলি 5 ওয়াক্ত নামাজের দিকে তাকায়া থাকে না। এই গোলামগুলি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে রাত যখন গভীর থেকে গভীর হয়ে যায়, এই বান্দা তাকায়া থাকে কখন নিশিরাত হবে, রাত রজনী গভীর হয়ে যাবে। বান্দা ঘুমায়া থাকতে পারে না, আপন শরীর থেকে কম্বলখানা সরায়া নেয়, আপন শরীর থেকে লেপখানা সরায়া নেয়। আহারে আপন বিছানা আর আপন রাখে না। বান্দা নিজের আপন জায়গা ছেড়ে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া তামাম জাহানের মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, এই বান্দা ঘুমায় না। এই বান্দা আল্লাহ পাওয়ার আশায় ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া যায়। নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতে দেরি হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার দিদারে আসতে দেরি করে না। হাবিবুল্লাহ বলে, ওই গোলাম দামি, যেই গোলাম আল্লাহর ভয়ে রাতের আধারে কাঁদে। আহারে এই জামানায় এমন অসংখ্য গোলাম আছে যারা এখনো নামাজ ছাড়ে না, অসংখ্য গোলাম আছে তাহাজ্জুদ মিস করে না, অসংখ্য গোলাম আছে আল্লাহর ভয়ে রাত বেরাত কাঁদে, অসংখ্য গোলাম আছে সামনে হারাম দৌড়ায় কিন্তু এক ফোঁটাও নিজের জন্য রাখে না। আছে না নাই? আল্লাহ বলে, হাবিব, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, এই বান্দা আর সাধারণ বান্দা না। আমি আল্লাহর কোরআনকে ঘোষণা দিলাম, কোরআন জানাও, কোরআন জানায়া দেয়, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বাবাজিরা রে, একটু জবান উঁচু করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, একটু মায়া করে বলতে হবে আল্লাহু আকবার। মায়ার নবীর প্রেমিক আমরা কোনো কিছু বুঝি না, যাইতে চায় মন সোনার মদিনা। ঠিক কিনা? মায়ার নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর প্রেমিক আমরা, কোনো কিছু বুঝে না, যাইতে চায় মন সোনার মদিনা। যাইতে চায় সোনার মদিনা, যাইতে চায়, সবাই যাইতে চায়। বলেন, মায়ার নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর প্রেমিক আমরা, কোনো কিছুই বোঝে না, যাইতে চায় মন। বলেন বলেন, যাইতে চায় মন, যাইতে চায় মন। দয়াল নবী অনেক দূরে, ডাকি তারে সুরে সুরে। ঠিক নেই? দয়াল নবী কত দূরে,
দিদার পেতে সেই নবীজির দিদার পেতে সেই নবীজির পেতে মন হইয়াছে উতালা যাইতে চায় মন মাশাআল্লাহ মাশাআল্লাহ যাইতে চায় মন মায়ার নবীর প্রেমিক আমরা দয়াল নবীর প্রেমিক আমরা কোনো কিছু বুঝি না যাইতে আপনি নবী হায়াতুন নবী আপনি নবী দেনের ছবি ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হায়াতুন নবী আপনি নবী দেনের ছবি একবার আইসা দাও না দেখা একবার আইসা দেখা একবার আইসা দেখা পুরাও মনের বাসনা যাইতে চায় মন মদিনা যাইতে সোনার মদিনা মায়ার নবীর আশিক আমরা দয়াল নবীর প্রেমিক আমরা কোনো কিছুই বুঝি না যাইতে চায় মন নবীদের নবী আপনি উম্মতের কান্ডারি নবীদের নবী আপনি উম্মতেরি কান্ডারি সেই নবীজির দিদার পেতে সেই নবীজির দিদার পেতে সেই নবীজির দিদার পেতে মন হইয়াছে দিওয়ানা যাইতে চায় মন মায়ার নবীর প্রেমিক আমরা দয়াল নবীর প্রেমিক আমরা কোনো কিছু বুঝি না যাইতে চায় মন মায়ার নবীর প্রেমিক আমরা দয়াল নবীর মারহাবা মারহাবা মায়ার নবীর প্রেমিক আমরা দয়াল নবীর প্রেমিক আমরা কোনো কিছু বুঝি না যাইতে চায় মন দিনা যাইতে চায় মন সোনার মদিনা যাইতে চায় মন ও বাবা রাসূলুল্লাহ রওজা মুবারকে যেতে চাই কি চাই না আওয়াজ তুলে বলতে হবে চাই কি চাই না সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান যদি আমার প্যারা নবীর ইজ্জতের দিকে আঙ্গুল তোলে আশিক রাসূলরা মেনে নিতে পারে না পারে না পারে না ঠিক কিনা আমরা শুনেছি বর্তমান দেশের মধ্যে কিছু নাস্তিকদের উৎপাত বেড়ে গেছে ঠিক কিনা নাস্তিকদের উৎপাত বেড়ে গেছে আমরা বলতে চাই যারা যেখানেই থাকুক যার যতটুকুই ক্ষমতা থাকুক যখন আমার প্যারা নবীর দিকে বিদ্বেষের আঙ্গুল তোলা হবে আমার রসুলকে যদি কটূক্তিমূলক কথা বলা হয় এদেশের তাওহীদি ইসলাম প্রিয় জনতারা আশিক রসুলরা মেনে নিবে না নিবে না নিবে না ঠিক কিনা এই জন্য কোন এক গোলাম আমার রাসূলুল্লাহকে নিয়ে
বিদ্বেষপূর্ণ ইঙ্গিত করেছে। রাহের রাখাল, রাখালিয়ার রাহে। আমরা তাদেরকে বলতে চাই, এদেশের যত রাখালিয়া নামে নাস্তিক আছো, তোমরা জেনে নাও আমার প্যারা নবীর বিরুদ্ধে কোনো কথা তাওহীদি ইসলাম প্রিয় আশিক রাসূলরা মেনে নিবে না। এজন্য আমাদের ভিতরে রাসূলের প্রেম আছে না নাই? সব মেনে নিব, কিন্তু আমার প্যারা নবীকে কেউ কটূক্তি করবে তা আমরা মানতে পারি না, ঠিক কিনা? সেই নবীর দিদার চাই কি চাই না? চাই কি চাই না? এক কণ্ঠে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, মায়া করে বলতে হবে আল্লাহু আকবার। বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা গো, আজকের মাহফিল আমার আর আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, যেই বান্দাগুলা আমার পাগল, যেই বান্দাগুলা আপনি নবীর পাগল, যেই বান্দাগুলা আল্লাহ বলা, যেই বান্দাগুলা রসুল বলা, এই বান্দাগুলা রাতের আধারে নামাজের জন্য দাঁড়ায়া যায়। নামাজ দিলাম 5 ওয়াক্ত, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও থামে না। আমার বান্দা রাতের আধার গভীর হয়ে গেলে আমার বান্দা নামাজ মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়। বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে। আমার আল্লাহ বলে, হাবিব, ওই মুহূর্তে বান্দা যখন রাতের আধারে আমাকে ডাকে, দুনিয়ার কেউ না শুনলেও আমি আল্লাহ শুনি, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি, দুনিয়ার কেউ না বুঝলেও আমি বান্দার মনের ভাষা বুঝি কি বুঝি না, বুঝে রে। আমার আল্লাহ বলে, হাবিব, ওই মুহূর্তে বান্দা যখন আমাকে ডাকে, আমি আল্লাহ বলি, বান্দারে, আমি আরশ আজিমে থাকি না, ওই বান্দার পবিত্র অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপন আরশ বানায়া আমি আল্লাহ বান্দার কলিজার মধ্যে বসবাস করি। হাবিবুল্লাহ বলে, কুলুবুল মুমিনিনা বিআরশিল্লাহ, যারা আল্লাহর খাঁটি গোলাম, রাসূলুল্লাহর খাঁটি আশিক হতে পারছে, তাদের অন্তরটা আর সাধারণ অন্তর থাকে না। ওই বান্দার অন্তরটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম হইয়া যায়। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আমার হাবিবুল্লাহ ডেকে বলেন, সাদরে, এখনো তুমি ইসলাম কবুল করো নাই, এখনো তুমি মুসলমান হও নাই, এখনো তুমি কালেমা পড়ো নাই। তবে হ্যাঁ, আমার আল্লাহর গোলাম যারা আল্লাহর প্রেমিক, তারা যারা রাসূলুল্লাহর প্রেমিক, তারা আমার হাবিবুল্লাহর প্রেমিক হয়। এইবার আমার হাবিবুল্লাহ ডেকে বলেন, দুনিয়ার গোলামেরা রে, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত, আমার আল্লাহর যেই গোলাম, এই গোলামগুলা যদি 3টা জিনিসের পবিত্রতার গ্যারান্টি দিতে পারে, 3টা জিনিস যদি পবিত্র রাখতে পারে, 3টা জিনিস যদি সুন্দর রাখতে পারে, আল্লাহর হাবিব বলে, দুনিয়ার গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। হাবিবুল্লাহ বলেন, দুনিয়ার গোলাম, আল ঈমানু হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান
ওয়াল আমালু বিল আরকান। একটা কণ্ঠ বন্ধ রাখবেন না, আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। যেই গোলাম ঈমানওয়ালা, যেই গোলামের ভিতরে ঈমানের নূর আছে, যেই যুবকের অন্তরের মধ্যে ঈমানের নূর আছে, ওই গোলাম সাধারণ কোন লোক নয়। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলে সাদরে আমার চাচা দুনিয়ার জমিনে ঈমানের মূল্য কত বুঝে নাই, তোমাকে বুঝাচ্ছি। আমার চাচা আবু লাহাব যখন দুনিয়ার জমিনে আমি হাবিবুল্লাহর আগমন হয়, আহারে এমন খুশি হলো, এমন খুশি হলো, আপন আঙ্গুলের ইশারা করে দাসীদেরকে মুক্ত করে দিলেন। আল্লাহু আকবার। ও সাদরে, ওই দুনিয়া ছেড়ে আমার চাচা চলে গেছে, আমার চাচা চলে গেছে। ওই কবর দেশের মধ্যে যেই দিন আমার জন্মের সময় হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্ম দিবসকে কেন্দ্র করে আমার চাচাজানকে, তিনি গুনাহওয়ালা বান্দাকে, ঈমান হারা বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে তাকে কিছু নহরের ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলে ও সাদ, এই বান্দার ভিতরে যদি ঈমানের নূর থাকতো, ঈমানের নূর থাকতো, ঈমানের নূর থাকতো, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। এক ফোঁটা যদি ঈমানের নূর থাকতো, আমলের দরকার ছিল না, আমলের দরকার ছিল না। আমার হাবিবুল্লাহর প্রেমের কারণে এই গোলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিতেন। ও সাদ, তোমার ভিতরে যদি ঈমান ঢুকে, ঈমানের মর্যাদা যদি হয়, ঈমান যদি ভিতরে জায়গা দিতে পারো, ঈমানকে যদি আলিঙ্গন করতে পারো, হুয়া তাসদীকু বিল জিনান। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একটা অন্তর দিয়েছে, অন্তর। এই অন্তরের মধ্যে যদি এই জায়গাটাকে যদি তুমি পবিত্র রাখতে পারো, যদি কুমন্ত্রণা থেকে সরে রাখতে পারো, অন্তরটার ভেতরটা যদি ফাঁক সাফ রাখতে পারো, আমার আল্লাহ সেখানে বসবাস করবে। আর যেই পবিত্র আত্মার মধ্যে আমার আল্লাহর বসবাস হবে, ওই পবিত্র আত্মাটা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। জান্নাতেরি মেহমান আমরা, জান্নাতেরি মেহমান আমরা সবাই, ওরা হইতে চাই, জানি আমরা ঈমান আমল নাই। ঠিক নেই? জান্নাতেরি মেহমান আমরা, জান্নাতেরি মেহমান আমরা, এই গোলামে হইতে চাই, জানি মোরা ঈমান আমল নাই। ঠিক কিনা? তুমি মালিক রহমানুর রহিম, তুমি আল্লাহ গফুরুর রহিম, তুমি মালিক রহমানুর রহিম, তুমি মালিক গফুরুর রহিম। গুনাহগুলা ক্ষমা করে, গুনাহগুলা ক্ষমা করে, পবিত্র গো করোনা, আমরা সবাই জান্নাত যেতে চাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে জানান, হুয়া তাসদীকু বিল জিনান। যেই গোলামের অন্তরে আল্লাহর বিশ্বাস থাকবে, যেই গোলামের অন্তর হবে পবিত্র, যেই গোলাম আল্লাহওয়ালা হবে, যেই গোলাম আল্লাহর প্রেমিক হবে, ওই গোলামের অন্তর হবে পবিত্র। ওয়াল ইকরারু বিল লিসান, ওই গোলামের জবান হবে পবিত্র।
দুই নাম্বার ওই গোলামের জবান হবে পবিত্র, ওই গোলাম হবে আল্লাহওয়ালা, ওই গোলাম হবে রসুলওয়ালা। ওই গোলাম খারাপের দিকে যাবে না, অন্যায়ের দিকে যাবে না, অপরাধের দিকে যাবে না। ওই গোলামের জবানে সর্বদাই কার জিকির থাকবে? বলেন কার জিকির থাকবে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তাকবীর দিয়ে হুজুর আইছে। আল্লাহ 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 আল্লাহ